আয়াতটা আমরা রোজার ব্যাপারে তেলাওয়াত করি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা সূরা বাকারার 100 কত নাম্বার 83 নাম্বার আয়াত। এই আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনে রাখবেন, এগুলো স্মরণে চেষ্টা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটার অর্থ কি? হে ও হে যারা ঈমান এনেছো, ঈমানদারেরা। এটা যদি বাংলায় একটু বলি, যারা বিশ্বাসী, যারা বিশ্বাসী কার উপরে? আল্লাহর উপরে যারা বিশ্বাসী। এই শব্দটা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 89 বার বলছে। সুবহানাল্লাহ বলেন। কতবার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা এই এই শুধু শব্দ না, এটা একটা সেন্টেন্স হয়ে গেছে। শব্দ তিনটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা একটা বাক্য হয়ে গেছে, হে ঈমানদারেরা। এইটার ব্যাপারে 89 বার আল্লাহ বলেছেন। এর মধ্যে 88 বার বলছেন আয়াতের শুরুতে, আর একবার বলছেন আয়াতের ভিতরে। তাহলে এটার কেন এটা আল্লাহ তাআলা কোট করলেন? গুরুত্বপূর্ণ কথা, হে বিশ্বাসীরা। এরপরে বললেন কুতিবা আলাইকুম। কি বলছে? কুতিবা। এই কুতিবা শব্দটা সব জায়গায় ব্যবহার করেন নাই। কুতিবা আই ফুরিজা, আসলে বলা স্বাভাবিকভাবে আমরা রোজাকে কি বলি? রোজা ফরজ, ফুরিজা না কুতিবা? রোজা কিন্তু ফরজ, ফরজ না বলি না ভাই? রোজা রাখা কি ফরজ? তাই ফরজ শব্দটা কোরআনে তো আছে। আল্লাহ তো বলতেন ফুরিজা আলাইকুমুস সিয়ামা, এটা বলতে পারতেন না? তোমাদের পরে রোজা ফরজ হলো। এই ফুরিজা না বলে বললেন কি কুতিবা। কুতিবা শব্দটি 3 জায়গায় ব্যবহার করছেন ইম্পর্টেন্ট হওয়ার কারণে। একটা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, এই এক জায়গা 183 নাম্বার আয়াতে। আর একটা বলছেন কুতিবা আলাইকুমুল কিতাল, এই যে যেখানে মানুষকে হত্যা করা হলে এর বিচারটা কিভাবে হবে, কেসাস কেমনে হবে। আর একটা বলছেন ইদা কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউত, এটা কোন এক জুমায় বলছিলাম ওসিয়তের কথা, গত জুমায় সম্ভবত। কুতিবা আলাইকুম ইদা হাদারা আহাদাকুমুল মাউত, তাহলে যখন তোমাদের মৃত্যু খুব কাছাকাছি হয়ে যায়, অনুধাবন করে, অনেকে কিন্তু বুঝতে পারে, প্রায় হয়তো 2-1টা মিস যায়, মানে মনে ডাক দেয় যে আমি বোধহয় আর বাঁচবো না। সন্তানকে ডেকে বলে, পুত্রবধূকে ডেকে বলে ছেলে বিদেশে হয়ে আমার বোধহয় সময় শেষ। বাবাকে বলে, কেউ সন্তানকে বলে, স্ত্রীকে বলে। তাহলে দেখা যায় তখন আল্লাহ বললেন তোমাদের পরে আমি ফরজ করেছি। এই কুতিবায়ও সে কুতিবা দিয়ে বলছে ফুরিজা না, যে তোমরা জানো তোমাদের সম্পত্তির ভিতর থেকে কিছু জিনিস ওসিয়ত করে যেও, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, গরিবদের হোক, এতিমদের হোক, আল্লাহর রাস্তায় যেভাবেই যায় কিছু সম্পদ দিয়ে যেও। এটা কার অর্ডার? আল্লাহর। এই কথাটা অনেক মানুষ এটা মনে করে আমার সম্পদ ছেলেমেলে মরা পরে ভাগ করে নিয়ে যাবে, আমি এবার দেবো কেন? এটার এত গুরুত্ব। আমি ওদিকে যাব না, ধারাবাহিক আমার আলোচনার ভিতরে চলে আসব। এরপরে বলা হলো আলাইকুম, তোমাদের উপরে। এই যে সিয়াম, সিয়াম শব্দটা আমরা আগেই জানতাম এরকম যে সমুন আর সিয়াম। কেউ বলতে যে সমের বহু বচন সিয়াম, শব্দটা তা না, এটা একটা মাজদার, মাজদারি অর্থ সিয়াম। সিয়াম এবং সম আলাদা। সিয়াম বলে ওই সমস্ত রোজা, রোজা কিন্তু কয়েক প্রকার আছে, হুকুমি দিক থেকে আলাদা যদিও থাকে, অজে, ফরজ, সুন্নাত, মুস্তাহাব, নফল, এটা সবই একটা ধরলাম। আর একটা রোজা আছে আলাদা, সেটা কি? আল্লাহ তাআলা নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু, এই যে আয়াত সূরা মারইয়ামের মধ্যে বলেছেন, এই কথাটা আরো কয়েকটা সূরায় 3 জায়গায় উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তার স্ত্রীকেও এরকম বলেছেন রোজা রাখো। এই রোজা রাখার মধ্যে কিন্তু রোজা রাখছে, খাওয়া দাওয়া করছে, কারণ ইন্নী নাযারতুর রহমানে সবিয়্যা, ইন্নী নাযারতুল রহমানে সবিয়্যা, মানে এই রোজার মধ্যে না খাই থাকতে হয় নাই, খাওয়া দাওয়া চলছে, পানাহার চলছে। বলছে তোমার রোজা তাহলে কেমনে বসবে?
তুমি কথা বলবা না। এই কথা না বলাটা তোমার রোজা। কথা না বলাটা, কোনো কথা বলবে না। লোকরা আসলেই বলতো যে আনা এমন, কি ব্যাপার, খায় যে, এটা হলো আল্লাহর, যে তুমি কথা না বললে এইটাই রোজা, খাওয়া চলবে। আর যেই রোজা ফরজ করা হয়েছে আমাদের জন্য, যুগে যুগে উম্মতের জন্য, সেইটাকে বলা হয় সিয়াম। আর যেটা নবীদেরকে বলছে তোমার এই কর্মে, ওই দেখেন 3 দিনের মধ্যে বিপদ আসবে, আর ইসমাইলের পরে যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন বৃদ্ধ হাজরার ঘরে, সেই যে রোজা, এই সমস্ত রোজায় কিন্তু না খেয়ে রোজা, না খেয়ে রোজা। অর্থাৎ আলামত কি? কথা বলবে না, চুপ থাকবে। তাহলে বোঝা গেল যে রোজা এটা আমাদের, আমরা সিয়াম রাখতেছি। আমি সিয়ামের গুরুত্ব বোঝার জন্য বলবো, প্রিয় ভাইয়েরা, সিয়াম একেই বলা হয় মহান আল্লাহ রাব্বুল আলামিন 3টি হালাল কাজকে হারাম করে দেওয়া। এটা হলো শরঈ শর্ত। রোজাকে শরঈ শর্ত হিসাবে দিয়েছেন শর্ত 3টা। কয়টা শর্ত? হালালকে, বৈধকে অবৈধ করে দেওয়া, 3টা জিনিস এই রমাদানে আপনারা দেখবেন। 3টা জিনিস কি? 1 নম্বরে যে বৈধভাবে পানাহার বৈধ, হ্যাঁ, এটাকে অবৈধ করে দেওয়া, এটাকে বর্জন করা। বর্জন 1, বর্জন 2, খানা, পান আর খানা খাওয়া এক না, আলাদা। পান হলো লিকুইড জিনিস, আর খানা খাবার এটা 2, এটা বলা হয়েছে বর্জন করা। 3 নম্বরে বৈধ স্ত্রীর সাথে সম্পর্ক, সেই কনজুগাল লাইফের সম্পর্ক অবৈধ করে দেওয়া। বৈধ স্ত্রী, কিন্তু এটা বৈধ কাজটি বর্জন করা। এরপরে ইমাম ইবনে তাইমিয়া এবং আব্দুল ইবনে আব্বাস থেকে বর্ণিত আরেকটি বিষয়কে এখানে যোগ করা হয়েছে, যে সকল হারামকে বর্জন করা। সকল হারামকে বর্জন করা। তা সকল হারামের মধ্যে আবার কি আছে? খানা পিনা, তা তো হালালটা, হালালকে বর্জন করলাম 3 প্রকার। হালাল কয়টা বর্জন করলাম? খানা পিনা, খাবার দাবার আর সম্পর্ক স্ত্রী। আর এটা হালালকে হারাম করলাম। আর হারামকে বর্জন করা, হারাম কি প্রিয় ভাইয়েরা? হাদিস শরীফে ঘাটে দেখা যায় বড় হারামের একটি হারাম, যেটা সচরাচর মুড়ির চানাচুরির মতো মানুষ খায়, সেইটা হারাম হিসাবে চলে। সেটা হলো গীবত গাওয়া। গীবত গাওয়া কি? গীবত গাওয়া হারাম। এখন হারামকে বর্জন করা, তাহলে ওই 3টে হালালকে বর্জন করে রোজা রাখলো, কিন্তু হারাম বর্জন করলো না, হারাম চলতে থাকলো। মিথ্যা কথা বলা হারাম। মিথ্যা কথা বলা হারাম। তা যে রোজা রাখলো আর মিথ্যা কথা বললো, কুট চগলখুরি করলো, সামনে ভালো আছেন ভালো আছেন, পিছনে বাঁশ দেওয়ার বুদ্ধি করলো, তাই এটা হলো মুনাফেক। তাই হলো হালাল, এই হারাম জিনিসকে ত্যাগ করতে পারে নাই, হালাল ত্যাগ করছে 3টা। পানি খায় না, ভাত খায় না, আর স্ত্রীর সঙ্গে সম্পর্ক নাই, এটা খাই আমি রোজা রাখছি, কিন্তু সে হারামকে ছাড়ে নাই, তাহলে তার রোজা কিন্তু হবে না। হারামকে ত্যাগ করতে হবে। এক হাদিসে যে সুন্দর করে বিশ্লেষণ করা হয়েছে, তা যদি আমরা পর্যবেক্ষণ করে দেখি, যে এ ব্যাপারে মহান রব্বুল আলামিনের নবী এত সুন্দর করে মানুষকে বুঝাবার জন্য ব্যাখ্যা, ইদা সুমতু ফালিয়াসুমু সামিআতা ওয়া বাসারুকা ওয়া লিসানুকা আনিল হারাম, এটা বললেন যে হাদিসে এটা একটা পজিটিভ দিক বলি, এরকম বললেন যে ইদা সুমতা, যখন তুমি রোজা রাখবে, তখন তোমার ফাল ইয়াসুমু সামিউকা, তোমার চক্ষুকে রোজা রাখাতে হবে। শ্রবণ শক্তি, সামিউকা তোমার কর্ণকে, তোমার কানকে রোজা রাখাতে হবে। বাসরুকা, তোমার চক্ষুকে রোজা, দৃষ্টি শক্তিকে রোজা রাখাতে হবে। এবং লিসানুকা, তোমার জবানকে রোজা রাখাতে হবে। আল্লাহ রসুল বলছেন যদি এটা না হয়, কওলা জুর ফালিয়াদা কওলু জুর,
যে ব্যক্তি মিথ্যা ত্যাগ করতে পারলো না, সে অহেতুক না খেয়ে থাকলো। ওই যে হালাল যা বর্জন করলো, সেই হালাল বর্জন হলো আল্লাহর নবী বললেন অহেতুক, খালি খেলি। তাহলে আমরা কি খালি খালি এরকম কষ্ট করা দরকার আছে? আমরা অবশ্যই চাই রোজার মাধ্যমে আমাদের বুখারী শরীফের হাদিসকে ইদা সুমতু ফালিয়া সোম, যে বসারুকা ও সামিউকা এবং লিসানুকা আনিল হারাম, এই হারাম থেকে চক্ষুকে, কর্ণকে এবং জিহ্বাকে বাঁচাতে হবে। এর নাম হলো রোজা, এর নাম হলো সিয়াম। সমুন না, সিয়ামুন। প্রিয় ভাইয়েরা, এই রমজানে আমরা আর একটা জিনিস দেখি, ভোর রাত্রে আমরা কি খাই জানো? হ্যাঁ, সেহরি, সাহারি বলেন কি? সাহারি, সেহরি দুইটাই বলে, তাই না? এই দুইটাই ভুল। হ্যাঁ, আমরা যখন বলি সাহারি তখন কয় না ভাই সেহরি, তো সেহরি কয় না সাহারি। তাহলে সাহারিও ভুল আর সেহরিও ভুল। শব্দটি হলো হাদিস শরীফে রয়েছে তাহাতাস তাসাহারু ফাইন্না ফিস সুহুরি। হাদিস শরীফে আল্লাহর রাসূল বললেন শেষ রাতে খাবার গ্রহণ করার প্রক্রিয়া, এটাকে সাহারু। আসলে বল শব্দ হলো সাহারু। শব্দটা কি? সাহারু। তোমরা সকলে সাহারু, সাহারু খাও। সাহারু থেকে বহু বচন সাহারু, সাহারু। এখন এটার এই যে আমরা হয়তো বলি, বলতে বলতে আমাদের সামনে এটা পারমানেন্ট হয়ে গেছে, আমরা বলে ফেলাই ভাই সেটা যে সেহরি খাইতে উঠেন, কেউ সাহারি বলেন, এই আর কি। দুইটাই ভুল, শব্দ হলো সাহারু। এখন সুহুরুন শব্দ থেকে এটা বলা হলো দুইটা জিনিস, সাহুর আর সুহুর। দেখেন, শেষ রাতে খাবার যে প্রক্রিয়াটা, এই যে পদ্ধতি, এটাকে বলা হয় সুহুরুন। আর যা খাই তাকে বলা হয় সাহুর। খাই কি? ভাত খাই, কলা খাই, দুধ খাই, তাই না? এটা এটা সাহুর। বোঝার জন্য বলি, জিনিসটা অনেক সময় আমাদের জ্ঞানে আসে না, ভাঙাই দিলে হয়তো বা ক্লিয়ার হবেন। যেমন সাক্ষী আর সাক্ষ্য শব্দটা একরকমই লাগে, তাই না? আসলে সাক্ষী কাকে বলে? যে আদালতে যে বা কোনো জায়গায় কি কয়, যে যে নিজের জবানবন্দি দেয়, এইটা হলো কি? সাক্ষী। আর যা বলে, যে কথাটা বলে, ওটা কি? সাক্ষী। সাক্ষ্য দেয়। যে কথাটা বলে ওই ব্যক্তিকে বলা হয় সাক্ষী, আর যা বলে তা বলা হয় সাক্ষ্য। ওয়াসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। শাহিদ, মাশহুদ, কিয়ামতের দিনে শাহেদ, মাশহুদ, এটা হলো সাক্ষী, আর এটা হলো সাক্ষ্য। যেমন ওযু আর উযু, আমরা করি না? অজু করি না? এই যে নামাজ পড়ার আগে কি করি? অজু। এই অজু, অজু হলো আমরা যে কাজটির প্রক্রিয়া, অর্থাৎ নাকে পানি দিই, কানে পানি দিই, হাতে ধুই, মায়ে ধুই, মোছা করি, এইটাকে বলে অজু। আর উযু এইটাকে বলে কাকে? পানিটাকে। পানি, যে পানি দিয়ে আমরা পবিত্র হই, হাদিস শরীফ পানিটাকে বলা হয়, যেই পানি দিয়ে অজু করে। কারণ পানি তো সব পানি দিয়ে তো অজু হয় না, হয়? হবে? তৈলাক্ত পানি অজু হবে না, তারপরে ড্রেনের মধ্যে পানি অজু হবে না, আছে না? তাহলে যেই পানি দিয়ে অজু করা হয়, মিষ্টি দিয়া, শরবত দিয়া অজু হবে না। তাহলে অজু হবে যে পিওর পানি, অজুর পানিকে বলে ওযু। আর যা করি তাকে বলে অজু। যে বুক দুই, হাত দুই, পা দুই, এভাবে আমরা বুঝতে চেষ্টা করি যে আমাদের সিয়াম, আমাদের সওমুন, আমরা কিন্তু সওমুন রাখি না, আমরা রাখি সিয়াম। কি রাখি? তাহলে সিয়ামের মর্যাদা এত বেশি যে তার চোখ, তার কর্ণ, তার জিহ্বা, তার সব তিনটে হালাল বস্তুকে বর্জন করা, এবং 4 নম্বরে হারাম গুলোকে সব পরিত্যাগ করার নাম হলো রোজা রাখা বা
আর ফার্সিতে রোজা, আর আমাদের আরবি ভাষায় কোরআনের ভাষায় সিয়াম, আর আমরা তো বলি রোজা রাখছি। প্রিয় ভাইয়েরা, আসুন তাদাররুজু ফি শরিয়া, শরিয়া আইনের এই ধারাবাহিকতাটাকে আমাদের অবশ্যই মনে রাখা দরকার। এই রোজায় আমরা কিছু কাজ করি, যাকাত দেই, ফিদিয়া দেই, ফিদিয়াতুন তাআমু মিসকিন। এই আয়াতের 84 নম্বর আয়াতে আপনারা দেখবেন যে আল্লাহ তাআলা বললেন তোমাদের পরে রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতে বললেন 83-তে, 84-তে বললেন আইয়াম মাদুদাত, কয়েকদিনের জন্য, সেটা মানে 1 মাস। এই 1 মাস বা 29 দিন বা 30 দিন হতে পারে। এরপরে বলা হয়েছে এই রোজার মধ্যে যে সুযোগটা আমাদের দিলেন, কল্যাণ আছে। এই রোজা যদি আমরা পালন করি তাহলে ক্যাটাগরি তৈরি করেছেন। কিছু মানুষ রোজা রাখার রুখসত ছিল, প্রথম কারণ নাজেল হইল কোরআন। সবাই রোজা রাখতে গেলে অনেক মানুষ আছে একটা স্ট্যান্ডার্ড টাইপের, তারা বলে এত লম্বা। সেই জন্য বিভিন্নভাবে আল্লাহ তাআলা এটাকে দ্বিতীয় স্তরে এসে এটা পরিপূর্ণ করলেন। কি বললেন? যে তোমরা যারা অসুস্থ তারা রোজা পরে রাখিও, তোমরা যারা সফর করবে, মারিদন আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। প্রিয় ভাইরা, আমাদের দেশে অনেক ভাইরা আছেন যে সফরও গেলেও রোজা রাখেন, যে অসুবিধা নাই, আমি এখানে যাবো তো চিটাগাং যাবো, রোজা রেখে যাই, অসুবিধা নাই, রোজা রাখেন। তো সফরও গেলে রোজা রাখেন, এরকম ভাইরা আছেন এখানে উপস্থিত? নাই, আমিও রাখতাম এক সময়। বলেন, সফরে গেলে রোজা রাখেন? আচ্ছা, 1 জন 2 জন। সফরে গেলে রোজা 3 4 5 না, অনেক লোকই আছে মাশাআল্লাহ, সফরে গেলেও রোজা রাখে। 1 2 নম্বর হলো কসর হয় সফরে গেলে, সফরে গেলেও কসর না পড়ে ফুল নামাজ পড়েন, এরকম আছেন কেউ? সফরে যাইয়াও নামাজ ফুল পড়েন? আচ্ছা, কতটা আমাদের ভিতরে আপনি আছেন? হ্যাঁ, এগুলো আমাদের, আপনিও আছেন। বেশ, সফরে যাওয়ার পরেও নামাজ ফুল পড়েন। আচ্ছা বেশ, এই একটা জিনিস পেলাম, 2টা জিনিস। এখন দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার চাইতে বা তার নির্দেশনার থেকে কারো নির্দেশনা তো কখনো বড় হইতে পারে না, পারে না। সফরে যখন রোজা রাখার ব্যাপারে সফরের বিষয়টাই বলি, ফিদিয়া, ফিদিয়া বলা হয়েছে, আমরা ফিদিয়া দেই যারা রোজা রাখতে পারেন। আচ্ছা, আরেকটা বিষয়, যারা, সেটা দোষের নয়। এখন আসেন, যারা বয়স্ক তারা যদি রোজা রাখতে অক্ষম হন, তারা আর এক ব্যক্তিকে কি বলেন, ফিদিয়া দিবেন। ফিদিয়ার ব্যাপারটা আমরা অনেক সময় টাকা দেয়, টাকাতে হবে না। এখানে খাবেন তিনি, নিজে না খেয়ে আর একজনকে খাওয়াবেন। আপনার মা অসুস্থ বিছানায়, এখানে না থাকলেও অনেকের বাসায় মা আছে, দাদি আছে, দাদা আছে, যারা রোজা রাখতে পারে না, তার পরিবর্তে একজনকে রোজা রাখাতে হয়। এই মাসালাটা কি জানেন না? জানেন না? হয়, রাখাতে হয়, আর একজনকে রোজা রাখাতে হবে। তাহলে তাকে বলে ভাই 3000 টাকা দিয়ে দিলাম, 5000 টাকা দিয়ে দিলাম, না, এটা হবে না। তাকে ফিদিয়াতুন তাআমু মিসকিন, এক মিসকিনকে, এক গরিবকে আপনি যা ইফতার করতেন এবং যা খেতেন ওই মানের খাবার, যদি মনে করেন আপনি চাল খাইতেন ডেলি 1 পা করে, তার 2 বেলায় আপনি আধা কেজি খেলে আপনাকে 15 কেজি চাল ইফতারের জন্য, আপনি যদি এরকম ছোলা, বুট, ডাল বা যা দেওয়া বাদাম, যদি আপনি এমন 2000 টাকার কেজি বাদাম খাইয়া থাকেন, বড় মানের ধনী মানুষ, সে ওই রকমই দেবেন। একজন লোক কলা বেচে, সে থাকতে পারতেছে না, সে দেবে তো মনে করেন আমাদের এই চিনে বাদাম দিয়া দিল ভাই একটা করে। খেজুরের ভিতরে আবার 300 টাকা কেজি আছে, আবার 2000 টাকা কেজি আছে। যে ব্যক্তি 2000 টাকার কেজি আজোয়া খেজুর দিয়া এই যে ইফতারি করেন, ওই ব্যক্তির বাবা বা ওই ব্যক্তি অসুস্থ, সে কিন্তু ওই 300 টাকার খেজুর দিলে তার রোজা হক আদায় হবে না। তাকে দিতে হবে ওই মানের খেজুর দিতে হবে, যে মানের খেজুর সে খায় ইফতারিতে, যে মানের ফল সে খায় সেই মানের ফল দিতে হবে। তাহলে তার রোজা, তার আল্লাহর হুকুম আদায় করা হবে। গেলে 1 2 নম্বর হলো যে বলছিলাম, কোনটা বলছিলাম, কসর। কসরে যে আল্লাহর নবী যখন এই রোজা ফরজ হয়েছে 3য় হিজরিতে, আর মক্কা বিজয় হয়েছে কত হিজরিতে? 8ম হিজরিতে। 8ম হিজরিতে মক্কা বিজয় হয়। তাই মক্কা বিজয়ের সময় কয়জন লোক মদিনা থেকে রওনা হয়েছিল? কত হাজার? 10,000। কয় হাজার? 10,000। মদিনার, মনে রাখবেন, মদিনার অধিবাসী যখন রসুল রাষ্ট্র কায়েম করলেন,
টোটাল মদিনার জনসংখ্যা ছিল 30,000। কয় হাজার? 30,000-এর মধ্যে বাহির থেকে আসা প্রায় 15,000 কাছাকাছি, আর ওখানে স্থানীয় ইহুদি, খ্রিস্টান, বনি আউস, বনি খাজরাজ, বনি নাজের, বনু বকর, এই সব মিলাইয়া হলো 15,000, আর বাইরে থেকে আসছে 15,000, এই লোক 30,000। আচ্ছা, মক্কা বিজয়ের দিন 10,000 লোক, এর মধ্যে তো মহিলারা তো আসে নাই, তারপরে কাফেররা তো আসে নাই, বাছাবাছি করে মোট 10,000 লোক রওনা হলো, আমরা মক্কার দিকে যাই। 30,000 লোক দিয়া এলাকার জনগণ মোট 30,000, সেখান থেকে 10,000 লোক গেলে এ কেমন বড় হয় চিন্তা করেন না। আমাদের এই 15 আসনে জনসংখ্যা ভোটার হলো 3,51,712টা। এই 3,51,000 ভোটারের মধ্যে যদি 50,000 ভোটার একটা মিছিল নামে, তাহলে এই মিরপুর থাকবে না, তলাই যাবে। কিন্তু এত বড় মিছিল কেউ হয় নাই। 5,000 লোক দিয়ে মিছিল দিয়ে কয় ভাই লোক হয়েছে, আর শেষ নাই, ঠিক না? 5,000 লোক নামলেই মনে হয় যে ভরে গেছে সব। তাই মদিনায় লোক হলো 30,000, তার 10,000 লোক যদি মিছিলে চলে আসে, কেমন মিছিলটা হয়েছিল। এই মিছিল দেখে পথে পথে অনেক মানুষ ইসলাম গ্রহণ করতে লাগলো, আর ঢুকতে লাগলো। ঢুকতে 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 মক্কায় এসে পৌঁছলো 1,20,000 মানুষ। বুঝতে পেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিছিল দিয়ে মক্কায় যাচ্ছে, মক্কা তো বিজয় হবেই, এই দিনে আর পিছিয়ে থেকে লাভ নাই, ইসলামের লগে শরীক হয়ে গেলাম। প্রিয় ভাইয়েরা, এখন মক্কার এই অবস্থানে আল্লাহ নবী মক্কায় এসে বললেন যে রোজা অবস্থায় আসছে, মক্কা বিজয় থেকে রোজা অবস্থায় বললেন যে আমরা রোজা, কষ্ট হাঁটতে 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 উটের পিঠে ভাঙতে ভাঙতে আসতে আসতে পথে বললেন যে রোজা ভেঙে ফেলো। সফর কি জন্য ভাঙবে? তোমরা সফরে আসো, সফরের মধ্যে রোজা রাখা দরকার নাই। কিন্তু সব যুগেই কিছু অতি আমলদারি মাথা ভাঙা কিছু লোক থাকে, মাথা দিয়ে ঠেলে। তো এখন সাহাবারা যারা কি ছিলেন, অনেকে এক কথায় নবীও ভাঙলেন, সবাই ভেঙে ফেললেন। কিন্তু লোক যেহেতু হাজার হাজার, সে তো আর মাইক নাই, আর সামনেও তো নাই, তাই না? বললে যে তোমরা ডানে যাও বামে যাও, বলে যাও যে রোজা ভাঙতে বলছে, রোজা ভাঙতে বলছে, তো ভেঙে ফেলাও। আর মনে করেন এই জায়গায় যদি মক্কাটা হতো, আর মনে করেন আগারগাঁও আছে 5,000 লোক, ফার্মগেটের ওইখানে আছে 10,000 লোক, 5,000 লোক, বলতে বলতে গেছে। কিছু কিছু লোকে বলতেছে যে রোজা ভাঙবো না, জীবন যায় যাক, রোজা ভাঙবো না, রোজা ভাঙবো না, জীবন যায় যাক। এখন আইসা বললো ইয়া রাসূলুল্লাহ, যে এরা রোজা ভাঙে নাই, এদের ব্যাপারে আল্লাহ রসুলের কাছে যখন বললেন, আল্লাহ নবী তখন তাদের ব্যাপারে বললেন যে অনেক শক্ত কথা বললেন, যে যারা রোজা ভাঙে নাই তারা লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুমের পরে বললেন যে যারা রোজা ভাঙে নাই তারা নাফরমানি করেছে। নাউজুবিল্লাহ, নবী বলতে পেরেছেন, আমরা বলতে পারি না। কারণ সেই যুগে কোনো সাহাবীরা যদি কোনো ভুলও করে, সেই যুগের সাহাবীরা আমাদের থেকে 1,000 কোটি গুণ উত্তম, ঠিক না? আমার সাহাবীরা নবীর আগেই বলেছেন যে নিশ্চয়ই যারা রোজা ভাঙে নাই তারা হলো নাফরমানি করছে। তো এই কারণে দেখা গেল, আর এরপরে আর ওই সাহাবারা এই কাজটা করে নাই, যাদের জ্ঞান ছিল যে আমরা আর সফরে গেলে রোজা রাখবো না। এটার মধ্যে একটা আল্লাহর হুকুম। যারা কসরে বা সফরে যে কসর হয়ে যায় নামাজ, তাদের নামাজকে 2 রাকাত করে দিয়েছেন কে? আল্লাহ। আপনি যদি সেই 2 রাকাত নামাজকে আপনি 4 রাকাত পড়েন, হ্যাঁ আপনি পড়তে পারবেন যদি কোনো মুকিম ইমামের পিছনে আপনি দাঁড়ায় যান। এলাকায় গেলেন, যাই দেখেন যে মসজিদে ইমাম সাহেব তো মুকিম, আপনি তার সঙ্গে পড়লে 4 রাকাতই পড়বেন, কিন্তু সুন্নাত পড়বেন না। আপনি আপনার লাগে নফল পড়েন, অন্য কিছু পড়েন, কিন্তু আপনাকে সুন্নতি হিসাব করে পড়বেন না। কারণ যে আল্লাহ তাআলা আপনার ফরজকে অর্ধেক করে দিয়েছে, সেই আল্লাহ তাআলা যে কারণেই আপনার শরীর হয়তো ঠিক আছে, আরেকজনের শরীর ঠিক নাই, ঠিক থাকলেই আপনি আল্লাহর হুকুমকে ভায়োলেট করতে পারেন না। আপনি পড়বেন নফল, আপনি সুন্নত পড়লে আল্লাহর এই অর্ধেক করে দেওয়ার কোনো মূল্য থাকে না। তাই আপনি কসর পড়বেন, সুন্নত নয়, নফল পড়বেন, শুকরিয়া নামাজ পড়বেন, আরও নামাজ আছে পড়বেন এগুলো। তো দেখা যায় যে এ হলো একটা, যে কসরের সময় আমরা নামাজ যা বলছেন একা পড়লে
বা কসরে 10 জন লোক থাকলে আমরা 10 জনে মিলে এটা পড়ব। আমরা কোনো একবার মক্কাতে অনেকবার গিয়েছি, তো আপনারা জানেন যে মক্কা থেকে মদিনায় দীর্ঘ টাইম লেগে যেতে, তাই এখানে জমা করা যায়, জমা মোকদ্দম মুআক্খার, জোহর আর আসর এই প্রায় যারা মক্কা যায় মদিনায় রওনা করে সবাই কিন্তু একসঙ্গে 2 ওয়াক্ত করে ফেলায়। যে জায়গায় সময় দেয় জোহর আর আসর একসঙ্গে পড়ে। তো এখন আমরা একটা আলেম গুরু আমরা পড়লাম, তো এখন আরও এই আলেমদের মধ্যেই এই যে আমাদের মধ্যে লোকজন আছে, মনে করেন আর এক ধরনের আলেমরা মনে করতে না আমরা আসর সময় পড়বো, এখন আবার আসর পড়বো কেন, এটা করে সে তারপরে এই এম্বাসির কিছু লোক যে বললে যে স্যার ওনরা তো পড়ে ফেলেছে, আপনারা পড়ে। কয় ভাই কেউ যদি পান্তা ভাতের সাথে দুপুরে খাবার খাইতে চায় খাক, মানে এটা কিটকারি হলো যে পান্তা ভাত খাওয়ার সাথে নাস্তার সঙ্গে যদি দুপুরে খাবার খাইতে চায় খাক না, আমরা ওই টাইপের লোক না। দেখা যায় বিভিন্নভাবেই এটা করেছেন প্রিয় ভাইয়েরা। তো এই জন্য আমরা রোজার ব্যাপারে, সিয়ামের ব্যাপারে, সমর ব্যাপারে, সাহারির ব্যাপারে, ইফতারির ব্যাপারে, সামাত আনিল হালালি ওয়াফাতারাত বিল হারাম, আর দেখা যায় হালাল পরিহার করে রোজা রাখে আর ইফতার করছে হারাম দিয়ে, হালাল পরিহার বর্জন করে রোজা রাখতেছে ঠিকই, ইফতারি করছে বা হারাম দিয়ে, তাহলে এই লাভটা হলো কি? এটা সেই যুগেও ছিল, এই যুগেও অনেক লোক আছেন। সতর্ক হবেন আপনার ইফতারি যেন কোনো হারাম বিষয় দিয়ে না হয়। প্রয়োজনে সন্দেহ থাকলে নিজে কিছু খেজুর নিজের হালাল টাকা দিয়ে কিনা টিস্যুতে লইয়া পকেটে রাখিয়া তারপরে অনুষ্ঠানে যাইয়েন। যদি মনে হয় যে এই লোক অবৈধ টাকা দিয়া দাওয়াত দিয়েছে, দোস্ত আমার বিরাট আয়োজন করছে, এখন সে খাওয়াবে, না গেলেও অসুবিধা, কারণ রাজনৈতিক অমুক নেতা পথে আসো সবাই, এখন আসলো সবাই, চিন্তা করে দেখলো যে টাকা তো হারাম না, হালাল নাই, তো সব দানাইবিনি করে টাকা পয়সা কামাই করছে, আপনি কি করবেন? রোজা নষ্ট করবেন? আপনি নিজের টাকা দিয়ে কিছু খেজুর পকেটে নিয়ে যাবেন, যে আজান দিবে আপনারটা দিয়ে ভাইয়া ইফতারি করে এরপরে আপনি খাইলেন না খাইলেন, যদি বলেন পেটে অসুবিধা, এটা অন্য কারণ, কিন্তু আপনার রোজা আপনাকে সেভ করতে হবে, ঠিক কিনা বলেন? ঠিক আছে, এটা নিজের রোজার জন্য, কারণ এই রোজা রোজা আল্লাহর জন্য, আর এর পুরস্কার আল্লাহ তাআলা দেবেন। এটা কোনো চারটিখানি কথা নয়, এটা কোনো ইয়ারকি বিষয় নয়। এই রোজার পুরস্কারটা আল্লাহ কি দেবেন এখনো পৃথিবীর কেউ বলতে পারে না যে আল্লাহ দিবেন। আরে আল্লাহ যা দেয় তার মান সেই রকমই হবে। আল্লাহ যা দিবেন সাধারণ একজন ভাই দিলে কি আর দেবেন, আর আল্লাহ যদি দেন, প্রধানমন্ত্রী কিছু দিলে তার মর্যাদা অনেক বড়ই হয়, ঠিক কিনা, সাধারণ লোকের থেকে। তাই আল্লাহ দিবেন সেই বিষয়টাকে আমরা মনে রাখবো। ফালিয়াদুল কওলা জুর, মিথ্যা থেকে আমরা বেঁচে থাকবো। রোজার এরপরে আসবে আমাদের রোজার মধ্যে যে আমাদের বিশেষ দিবস কয়টা, আমাদের কয়টা জিনিস, আমাদের রোজা 2টা ঈদ, তাই না? 2টা ঈদ, এটা আমাদের ঈদ আইন, এটা জাতীয় দিবস। আমরা যে দেশে আছি আমাদের দেশেও জাতীয় দিবস আছে না নাই? এটা আমাদের মনে রাখতে হবে যে 21শে ফেব্রুয়ারি যে ভাষা দিবস, এটা পালন করা দোষের নয়। 26শে মার্চ স্বাধীনতা দিবস, এটা একটা জাতীয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস, এটা আমাদের জাতীয় দিবস। এই বিষয়গুলো নবী আসলাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কা বিজয় দিবস, এই দিবসগুলো তারা মনে রেখে পালন করতেন, স্মরণ করতেন যে এটা একটা ঐতিহাসিক বদর দিবস পালন করতেন। আমাদের দেশের দিক থেকেও আমাদের 26শে মার্চ, 16ই ডিসেম্বর এবং 52-এর যে 21শে ফেব্রুয়ারি ভাষা, এই দিবসগুলোকে অনেকে মনে করে এটা বুঝি সাধারণ লোকে, আলেম ওলামা হুজুরকে এটা দরকার নাই, এটা ভুল বোঝাবুঝি রয়েছে। এই দিবসগুলো জাতীয় দিবস, এগুলোকে স্মরণ করা, এগুলোকে সম্মান করা, এটা ইসলামে জায়েজ এবং বৈধ, এর বহু দলিল আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবীরা দিয়েছেন।